নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। আজ থেকে মাদ্রাসা ময়দানে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শুরু হলো যুব সাথী প্রকল্পের কাজ। চলবে ২৬ তারিখ পর্যন্ত। পাহাড়ে ঘেরা মনোরম প্রকৃতি, সবুজ অরণ্য ও পাহাড়ি নদীর সৌন্দর্যে ভরা ইয়েলবং উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রের এক সেরা ঠিকানা হতে চলেছে। অপরদিকে টোটো জনজাতির জীবনযাত্রা ও ঐতিহ্যের গল্প এবার পর্যটকদের শোনাবে টোটো জনগোষ্ঠীর মানুষেরাই। মাঘ পেরিয়ে ফাল্গুন এলেও শীত যেন বিদায় নিতে চাইছে না জলপাইগুড়ি শহর থেকে। আবারও একবার শীতের আমেজ শহর জলপাইগুড়িতে। ভোর রাত থেকে ঘন কুয়াশা ঢেকে যায় শহর ও আশপাশের জনপদ। জাতীয় সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দৃশ্যমানতা এতটাই কমে যায় যে বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়েই চলাচল করতে দেখা যায় যানবাহনগুলিকে। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও রবিবার সকালে কুয়াশার প্রভাবে আচমকাই নেমে যায় তাপমাত্রা। ফাল্গুনের সকালে ফের শীতের কামড় অনুভব করেন বাসিন্দারা। অনেকে গরম পোশাক জড়িয়ে বেরোন। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে সকালবেলার স্বাভাবিক জীবনযাত্রায় খানিক প্রভাব পড়ে। তবে ফের শীতের আমেজে বেশ খুশি বাসিন্দারা। অনেকে সুযোগ নিয়ে ছুটি উপভোগ করেন এই বাড়তি শীতের সকাল। ওই ঠান্ডাটা পড়ে খুব ভালো হয়েছে। ঠান্ডা পুরো কুয়াশা, অনেক গরম ছিল। এই ইদারিং আজকে ঠান্ডাটা প্রচুর পড়ছে, ভালোই লাগতেছে। হ্যাঁ, সকাল থেকেই মানে ভোরবেলা থেকে। শীত কি আবার নামলো? না না, শীতে ভাবতে কুয়াশা বুঝে নামতেছে, শীত নামছে লাগতেছে। কি নাম দেন আপনার? আমার নাম হচ্ছে অরুণ ব্যাপারী। হরিকমল সরকার, কোথায় বাড়ি আপনার? বিবেকানন্দ পল্লী। কেমন কুয়াশা আছে? প্রচুর কুয়াশা। প্রচুর? হ্যাঁ। কখন থেকে এরকম দেখছেন? ভোরবেলার থেকে। ভোর থেকেই? হ্যাঁ, ওই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কেমন কিভাবে চলছে? লাইট জ্বালায় চলছে। আচ্ছা, তাতে কি কম গাড়ি ঘোড়া চলছে মনে হচ্ছে? গাড়ি গড়ি তো একটু কম চলতেছে, কিন্তু লাইট জ্বালায় চলতেছে সবসময়। এইরকম কুয়াশা ছিল এর মধ্যে? এর মধ্যে ২-৪ দিন মধ্যে ছিল, ভোরের দিকে অল্প, কিন্তু আধা ঘন্টা ১ ঘন্টা থাকতো, চলে যেত। আচ্ছা, আজকে একটু ঘন। আজকে প্রচন্ড। অন্যদিকে আজকে আবার শিবরাত্রি। হ্যাঁ, আর মাঘের শীত আমরা তো জানি। এখন সেটা তো পরিবেশন দূষণ এরকম হইতে পারে। কি কারণে মনে করছেন এই ঠান্ডাটা? এই ঠান্ডাটা তো পরিবেশকে মোটামুটি ধরেন যে এরকম ঠান্ডা তো আগে পরে পড়তো না, কিন্তু কুয়াশা তো থাকতোই না আগে, কিন্তু এখন প্রচন্ড কুয়াশা আছে বর্তমানে। নতুন করে জাতীয় শীত পড়লো মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন ঠান্ডা আজকে? ঠান্ডা প্রচুর। আচ্ছা, কুয়াশা? কুয়াশাও আছে, কুয়াশার জন্য কিছু দেখা যায় না। কিছু দেখা যাচ্ছে না? না, কই যাচ্ছেন আপনি? আমি বাড়ি যাচ্ছি। কোথাতে? হ্যাঁ ডিউটি থেকে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, ডিউটি করে বাড়ি যাচ্ছি। এরকম কুয়াশা দেখা যেত? হ্যাঁ, না না না, আগে এরকম কুয়াশা হচ্ছিল না। আচ্ছা, আজকে হ্যাঁ, আজকে আমি যখন টাউনের থেকে বাইরে এলাম, আচ্ছা টাউনে কুয়াশা ছিল না, দোকানে বান্ধে উঠছি, প্রচুর কুয়াশা। আচ্ছা আচ্ছা, ভোর থেকেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোর থেকে। মাঘ শেষ তো, এখন ফাল্গুন। হ্যাঁ, হ্যাঁ, ফাল্গুনে প্রচুর ঠান্ডা। আজকে শিব পূজা? হ্যাঁ, আজকে থেকে শিব পূজা। হ্যাঁ, শিবরাত্রি। এর জন্য কি ঠান্ডাটা বেশি বাড়লো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম দাদা আপনার? আমার নাম আফতার উদ্দিন। আবারও বড়সড় সাফল্য মালবাজার থানার পুলিশের। অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শিশু সহ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ওদলাবাড়িতে বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ৬ বছরের এক শিশু। আতঙ্কে দিন কাটায় পরিবার। অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বিহার থেকে শিশুটিকে উদ্ধার করে আন্তঃরাজ্য পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করল মালবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওদলাবাড়ি এলাকার আদর্শ হিন্দি হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে প্রিয়াঙ্কা খাতুন নামে এক স্থানীয় মহিলা বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে যায়। পরে তাকে বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা সুরেশ সিং নামে এক ব্যক্তির কাছে ৩০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করা হয় বলে অভিযোগ। আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে একটি বিশেষ দল দ্রুত বিহারে পৌঁছে স্থানীয় পুলিশের সহযোগিতায় সুরেশ সিং এর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযানে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে সাব ইন্সপেক্টর গোলাম রাসুল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। মালের মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ সাংবাদিকদের জানান, ধৃতদের ৫ দিনের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকালে শিশুটি বাবা মায়ের কাছে ফিরে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত তৎপরতায় শিশুটিকে উদ্ধার করায় স্বস্তি ফিরেছে পরিবার ও এলাকায়। कहाँ से मिला बच्चा को? बच्चा कहाँ से मिला? हाँ? कौन लिया? बच्चा का बच्चा कौन लिया? कौन लिया? कौन लिया? हाँ? बच्चा का व्यवसाय करता है। हम लोग ज्यादा हेरा किया। उस दिन क्या बोलेगा? बाप रे, हमारा टोटो दिन चला गया, अब बच्चा भी हेरा गया। अच्छा अब कितना खुशी हो रहा है। हमरा अंगना में जाता है ना, खाना मांगता है, अच्छा आप लोग दादी खाना दो, दादी खाना दो। अच्छा ये बच्चा हाँ ये बच्चा आज पुलिस क्या बोलेगा? पूरा तो पुलिस एक दिन में लेके आ गया। हमको बहुत खुशी लगा जो बच्चा मिल गया, ठीक है। आज हमको बहुत खुशी लगा। हमको ये बच्चा मतलब कि जब हो गया, हम लोग गांव का जितना है सभी कोई मतलब टेंशन पे था, ठीक है। इसका फैमिली भी टेंशन पे था। आज बच्चा मिल गया, हम लोग बहुत खुश है। सभी कोई बहुत मुश्किल मतलब हमारा साथ दिया है। साहिल ब्याह हो गया, क्या सभी को ब्याह लोग हो गए, लोग भाईजान लोग जितना हम लोग का लड़का लोग है, जितना मेंबर सब है हम लोग का, सभी को हम लोग का साथ दिया। इसका बाद पुलिस प्रशासन भी हम लोग का साथ दिया। राजू नेपाली अंकल को भी हम लोग बहुत मतलब दिल से स्वागत मतलब थैंक यू बोलना चाहते हैं। राजू नेपाली अंकल को, शुभजीत मल्लिक, हम लोग का आईसी सर, उसको जो आज का दिन में हम लोग का बच्चा हम लोग का साथ मतलब हम लोग गाँव का बच्चा हम लोग को मिल गया, हम लोग बहुत खुश हैं। मेरा नाम धीरज शर्मा। ভালো লাগছে। কি বলবেন আজকে? এখন কি বলবো, বাচ্চাটা অনেক দূরে চলে গেছিল, আসছে, এখন আমাদেরকে ভালো লাগছে। সেই বাচ্চাটা অনেক ভালো, সবার সাথে ঘুল মিলত বাচ্চা, মানে সবারই বাড়িতে যেত এই হ্যাঁ বাচ্চাটা? সবারই বাড়িতে যাইতো। ওই যে এখন আসলো বলে আন্টি ঘুগনি হ্যাঁ, আমি বললাম নাই। দেখা যাচ্ছে কি বলবেন? সবচেয়ে বেশি আমার ধীরেজ ভাই সাহায্য করছে। আমাদের ধীরেজ ভাই যদি না থাকতো তাহলে এই বাচ্চাটা আসতো না। আছে সুরেশ সিং পূর্ণিয়ার বিহার, সে 3 লোককে অ্যারেস্ট করা হয়েছে। স্যার আপনারা কতদিনের হেফাজতের প্রেয়ার দিচ্ছেন? আমি টোটালটা মানে 5 দিনের হেফাজতের প্রেয়ার দিচ্ছি। আচ্ছা, পূর্ণিয়ার যে বাসিন্দা যাকে আপনারা গ্রেপ্তার করলেন, তার বিষয়ে জানা গিয়েছে তিনি সেখানেও কোনো পাচার চক্রের সঙ্গে জড়িত। এই বিষয়ে স্যার কিছু বলতে পারবেন? আমি মানে ইনিশিয়াল রিপোর্ট ধরে করছি, ইনিশিয়াল যদি পাওয়া যাবে এবং আমি মানে জনতাকে আহ্বান করছি কি যখনই কোনটা ইনসিডেন্ট হয়েছিল তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানাম, তো মানে পুলিশ মানে তাড়াতাড়ি অ্যাকশন নিতে। এই মানে কি আমাকে মানে মানে जल्दी हमको मिला, इसके लिए हमने जल्दी रिकवरी कर पाए। तो सभी को अनुरोध है कि जितने जल्दी आप हमको कोई भी रहे, साइबर फ्रॉड रहे, आपका मोबाइल मिसिंग का रहे या और कोई रहे, तो जितने जल्दी आप हमको मतलब कंप्लेंट देंगे उतने जल्दी उस कंप्लेंट पे हम लोग एक्ट कर सकेंगे। इसमें हमारे पुलिस टीम का तो ग्रेट है, आईसी साहब है, मतलब उन्होंने पूरा रात भर जाकर पूरा कोऑर्डिनेट किया। हमारे एडिशनल एसपी सर है, रूरल सर, जिनके मतलब पूर्णिया में बैचमेट थे, उनसे थ्रू हम लोग ये कर पाए। एसपी सर है और हमारे आयो है गुलाम रसूल के साथ हमारे एएसआई अल्ताफ हुसैन है, उनका भी मतलब वो खुद जाके रात में अपने सोर्स के थ्रू जो उन्होंने खबर लगाया। और हमारे एमडी राहुल का भी हम लोग धन्यवाद करना चाहते हैं कि उन्होंने भी एक अच्छा काम किया, पुलिस का बहुत हेल्प किया। राजू नेपाली जो मतलब हर टाइम ही पुलिस का सहयोग करते हैं, कोई भी मतलब मिसिंग किडनैपिंग का कोई भी केस रहेगा तो पुलिस का सहयोग उनको मतलब हमेशा ही रहता है। ये सबके मतलब कलेक्टिव एफर्ट्स की वजह से ही हम लोग इतने जल्दी ये कर पाए, तो सबका धन्यवाद। আজ থেকে শুরু হলো যুব সাথী প্রকল্পের নাম নথিভুক্তকরণের কাজ। জলপাইগুড়ি পৌরসভার জন্য যুব সাথী ক্যাম্পের সূচনা হলো। উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। মাদ্রাসা ময়দানে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে বাংলার যুব সাথী, ক্ষেত মজুর ও অন্যান্য কৃষকদের সহায়তা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে। 15 থেকে 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প হবে। আপনার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয় এবং আপনি মাধ্যমিক পাশ করেন তবেই আপনি বাংলার যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে বাংলার যুব সাথী ছেলে মেয়ে উভয়ই করতে পারবেন। যদি কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা পাবেন না এই যুব সাথী সুবিধা। তাই জলপাইগুড়ি পৌরসভার 24 ও 25 নম্বর ওয়ার্ডের যুবক ও যুবতীরা এই ক্যাম্পে তাদের নাম নথিভুক্ত করেন। আগামীকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের যুব সাথীর কাজ এই ক্যাম্পে চলবে। এবং 21 বছর বয়স হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে, যেন আইসিএসসি বা সিবিএসসি এগুলো যদি বা মাদ্রাসার পরীক্ষাও যদি কারো পাশ করা থাকে। এবং এর সাথে আপনার যে কোনো সরকারি বা মানে
পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল কাজের সাথেও যুক্ত থাকবে না, তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। 21 বছর বয়স হতে হবে, 5 বছর টানা পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে 25 এবং 24 নম্বর ওয়ার্ডের এখানে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের তালিকাটাও আমি সংবাদ মাধ্যমকে বলবো যে একটু আমাদের এখানে টাঙানো আছে, সেটা একটু কবে কোন ওয়ার্ডে হবে। এছাড়াও জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন থেকে এটা ঘোষণা করে দেওয়া হবে। আজকে এই যে 1500 টাকা করে তারা পাচ্ছেন, এই 1500 যারা কোনো উপার্জন যাদের নেই তাদের কাছে কিন্তু একটা উপার্জনের স্পৃহা তৈরি করবে এবং তার সাথে তাদের জীবনে চলার পথে ছোট ছোট নিডস, ছোট ছোট যে চাহিদা মেটানোর ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী হবে। এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আজকে লক্ষ্মীর ভাণ্ডার যেমন যুগান্তকারী পরিকল্পনা, এটাও আগামী দিনে যুগান্তকারী পরিকল্পনা হিসেবেই চিহ্নিতকরণ হবে। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারও মানে এখন জেনারেল কাস্ট 1500 আর শিডিউল ট্রাইব 1200, 1700। আজকে সেখানে দাঁড়িয়ে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার করতে চান তাদেরকে এই ক্যাম্পে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। এবং কৃষকদের ক্ষেত্রে যে মানে ক্ষেত মজুরদের ক্ষেত্রে 4000 টাকা বার্ষিক একটা অনুদান দিচ্ছে রাজ্য সরকার, এবং কৃষকদের ক্ষেত্রে জলের যে সেচের যে মানে যে খরচাটা তার থেকেও সেটাও মুকুব করা হচ্ছে। এই ক্যাম্প আজকে 15ই ফেব্রুয়ারি শুরু হলো, 26শে ফেব্রুয়ারি অবধি মাদ্রাসা প্রাঙ্গণে চলবে। জলপাইগুড়ি শহরে ওয়ার্ডের বিন্যাস দেওয়া আছে, কবে কোন ওয়ার্ড। আজকে যেমন 25 আর 24 হচ্ছে, সেই ওয়ার্ডের বিন্যাস দেখে আমরাও অ্যানাউন্সমেন্ট করবো, সেটা ভালো করে ফলো করে প্রত্যেকটা ইয়াং জেনারেশন, যুবক যুবতী এবং যারা লক্ষ্মী ভাণ্ডার করতে চান এবং যারা এই কৃষকদের পরিকল্পনার সাথে অন্তর্ভুক্ত হতে চান তারা আসবেন। এই পুরো ব্যবস্থা আমরা করেছি জলপাইগুড়ি পৌরসভা। এর ফলে তোমাদের কতটা সুবিধা হবে রেজিস্ট্রেশন করলে? অনেক কিছুই সুবিধা হবে, পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা হবে, আর পড়াশোনার খরচাটা অনেকটা বাবা মার থেকে একটু আগিয়ে যাবে, এটা আর কি। রেজিস্ট্রেশন কি করলে? রেজিস্ট্রেশন করলাম, এখন জমা দেবো, তারপরে দেখি এপ্রিল শুনলাম তো যে অনেকজনের কাছে এপ্রিল মাসের পরে এপ্রিলের থেকে ঢুকবে, তো ঢুকলে তো ভালোই হয়, তাহলে পড়াশোনার খরচাটা অনেকটা বাবা মার থেকে ইয়ে হয়। কি করো তুমি? আমি তো এখন কলেজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন দেখছি যে সরকারি জবের জন্য চেষ্টা করছি। রেজিস্ট্রেশন করলে কতটা সুবিধা হবে তোমাদের? সুবিধে এর থেকে ভালো আমাদেরকে চাকরি দিত, এরকম টাকা না দিয়ে একটা চাকরি দরকার ছিল এটা থেকে। রাতের অন্ধকারে শহরের বিভিন্ন রাস্তায় থাকা গতিরোধক স্পষ্টভাবে নজরে না আসায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে আলোর স্বল্পতা কিংবা দ্রুত গতির বাইক ও 4 চাকার যানবাহনের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছিল। বহু ক্ষেত্রে হঠাৎ করে বাম্প চোখে না পড়ায় নিয়ন্ত্রণ হারানোর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার উদ্যোগী হলো জলপাইগুড়ি সদর ট্রাফিক বিভাগ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এবং ব্যস্ত এলাকাগুলিতে থাকা বাম্পগুলিতে সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন রাজবাড়ী এলাকায় শুরু হয়েছে এই কাজ এবং পর্যায়ক্রমে বাকি এলাকাগুলিতেও কাজ করা হবে বলে ট্রাফিক সূত্রে জানা গেছে। সাদা রঙের প্রলেপ দেওয়ার ফলে দূর থেকেই বাম্প স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এতে করে চালকেরা আগেভাগেই সতর্ক হতে পারবেন এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। ফলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে। পথ চলতি সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এটা আমাদের সদর ট্রাফিক থেকে আমাদের সাহেবের উদ্যোগে আমরা এটা করছি। এখন তো রাতের বেলা কুয়াশার দিন, বামগুলো আছে সেগুলো পরিষ্কার দেখা যায় না, অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে। গর্ভবতী মহিলা গাড়িতে থাকলে পরে তাদের ঝাঁকুনি লাগতে পারে। এটা আগের থেকে দেখা গেলে সাদা রঙটা করছি যাতে আগের থেকে দেখতে পারবে, তারা সাবধান হয়ে যাবে, ব্রেক করে আস্তে ধীরে পার হবে। সেই জন্য শহরের সব বামগুলো কি করা হবে? হ্যাঁ, শুরু করা হয়েছে আস্তে আস্তে। এখন কোথায় হচ্ছে এটা? এখন আমরা রাজবাড়ির রাস্তায় যেগুলো 2-4টা আছে এগুলো আমরা করছি আস্তে আস্তে, দেখি কতদূর করতে পারি। জনসাধারণের চলাফেরা করতে সুবিধা হবে, বাইকের স্পিড একটা লিমিটেড স্পিড থাকবে, অ্যাক্সিডেন্ট কমবে। বামগুলো সাদা রং থাকলে তারা দূর থেকে দেখতে পারবে, স্পিড কমাতে পারবে। এগুলো কি নাম তোমার? আমার নাম হিমাদ্রি বৈশ্য, সদর ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার। ৭৮ বছর বয়সে মারা গেলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সহ সভাপতি সুভাষ বক্সী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এমনটাই পরিবার সূত্রে জানানো হয়েছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় আজ। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু, এমনটাই পরিবার সূত্রে জানা গেছে। তিনি রেখে গেছেন এক ছেলে এবং এক মেয়ে ও তার স্ত্রীকে। বর্তমানে জেলা কংগ্রেসের সহ সভাপতি ছিলেন সুভাষ বক্সী। আজ তার মরদেহ জেলা কংগ্রেসের কার্যালয়ে এনে প্রয়াত সুভাষ বক্সীকে সম্মান দিয়ে বিদায় জানানো হয়।
আমি এইভাবেই তাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। ভুলছি না, ভুলবো না, সুভাষ দা লহ প্রণাম, সুভাষ দা লহ প্রণাম। বর্ষিয়ান কংগ্রেস নেতা সুভাষ বক্সি আজ প্রয়াত। সুভাষ বক্সি কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা ছিলেন। জলপাইগুড়ি জেলায় এক সময় উনি কংগ্রেস দলের হয়ে অনেক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। আজ দুপুরে তার প্রয়াণ হয়েছে। দশতলা, যেটা এখন সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে গত 5 দিন থেকে তিনি ভর্তি ছিলেন। আমরা জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে তার খোঁজখবর নিয়েছি। আমরা হাসপাতালেও ছিলাম, তার পরিবারের সাথেও আমরা কথা বলেছি। এবার বয়সজনিত একটা ব্যাপার থাকেই, এতটাই বয়স হয়েছিল, 78-79 বছর বয়সে সে এই রোগের চিকিৎসাটা আর নিতে পারেনি। যাই হোক, আজকে তার প্রয়াণে আমরা জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই। উনি যেখানেই থাকুক, উনি ভালো জানি থাকে, এই কামনা করি। আপনার নাম? আমি স্নেহাশিস চক্রবর্তী, জলপাইগুড়ি জেলা সেবাদল কংগ্রেসের চেয়ারম্যান। বয়সজনিত কারণে 2 বছর থেকে পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও মিলছে না বার্ধক্য ভাতারও টাকা। বাড়িতে অসুস্থ স্বামীকে নিয়ে চরম সমস্যায় দিন অতিবাহিত হচ্ছে তার, কিনতে পারছেন না ওষুধপত্র। ঠিক এমনটাই জানালেন বছর 62 বৃদ্ধা সন্ধ্যা রায়। বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের মিলনকোটি বুথের বাসিন্দা তিনি বলেন 2 বছর যাবৎ পাচ্ছি না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। বার্ধক্য বা তার জন্য বারবার আবেদন করেও মিলছে না বার্ধক্য ভাতা। বর্তমানে কিভাবে অসুস্থ স্বামীকে নিয়ে জীবনযাপন করব সেটা নিয়ে ভীষণ চিন্তিত রয়েছি। প্রতিবেশী পুষ্পা রায় বলেন তার অসুস্থ স্বামীকে নিয়ে বর্তমানে ভীষণ সমস্যায় রয়েছেন তিনি, তাই আমরাও চাই উনি খুব শীঘ্রই যেন বার্ধক্য ভাতা পান। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আবেদন যেহেতু করেছেন নিশ্চয়ই পাবেন, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। যিনি বয়সজনিত কারণে এখন লক্ষ্মীর ভান্ডার থেকে মানে ওই আওতায় থেকে আওতার মধ্যে নেই, যার বার্ধক্য ভাতা পাওয়ার কথা, বাড়িতে অসুস্থ স্বামী রয়েছে, তিনি বার্ধক্য ভাতা এই মুহূর্তে পাচ্ছেন না, কি বলবেন? এখন বলি যে বার্ধক্য ভাতা যাতে ওর হয়, আচ্ছা, তাড়াতাড়ি হলে ভালো। আর ওষুধপত্র, অসুস্থ লোক আছে বাড়িতে, পয়সার অভাবে ওষুধপত্র কিনতে পারছে না, মানে পয়সার অভাবে স্বামী ট্রিটমেন্ট করতে পারছে না। হ্যাঁ, আচ্ছা, বাড়িতে অসুস্থ স্বামী রয়েছে। আপনার প্রতিবেশী নাকি? উপকারিত হয়। আপনার প্রতিবেশী কি? কি নাম আপনার? কোথায় বাড়ি? মিলনপুর বুথের না? আচ্ছা, কি হয়েছে বলুন তো? 2 বছর থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। মানে কি সুযোগ? লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না, তাই তো? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে, পাচ্ছি না। বয়স কত হয়েছে আপনার? 62 বছর। বিষয়টা কি জানানো হয়েছে? আপনি লক্ষ্মীর ভান্ডার যখন বন্ধ হয়ে যাবে, 62 যখন আপনার হয়ে গেছে, তখন আপনাকে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য দরখাস্ত করতে হবে সরকারের কাছে, সেটা কি করছেন? হ্যাঁ, করছি, অনেক কবার করছি, করতে হচ্ছে। মানে দরখাস্ত করার পরেও এখনো ভাতা পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার চালু, বার্ধক্য ভাতা চালু হয়নি, তাই তো? হ্যাঁ, চালু হয়নি। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, একদম বন্ধ করে কি দিয়েছি। কি কি সমস্যা হচ্ছে বর্তমানে? বাড়িতে অসুস্থ বর, তাকে নিয়ে ঘুরি। মানে এই সময় ভাতা না পাওয়াতে অসুস্থ বরকে নিয়ে তো মানে জীবনযাপন করতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 2 মাস থেকে ওষুধ বন্ধ আছে। আচ্ছা, টাকার জন্য কিনতে পারছেন না? আচ্ছা, অঞ্চলে কি অ্যাপ্লাই করেছিলেন বার্ধক্য ভাতার জন্য? করছেন তো পান না? এই মুহূর্তে বয়স কত চলছে? 62। আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ কতদিন থেকে হয়েছে? কতদিন থেকে টাকা পাচ্ছেন? 60 বছর যখনই হচ্ছে তখনই কেটে দিয়েছে। কেটে দিয়েছে। আচ্ছা, আর এই যে 2 বছর হয়ে গেল, এর মধ্যে যোগাযোগ করছেন তবুও মিলছে না? কি নাম? সন্ধ্যা রায়। কোথায় বাড়ি? কীর্তনিয়াপাড়া। কীর্তনিয়াপাড়া। আচ্ছা,
আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলার সবথেকে বড় শিব মূর্তির পুজো। ভূষাপাড়া শিব মন্দিরের আনুষ্ঠানিক ওপেনিং হইল আর শিব চতুর্দশীর এই মেলা কমিটির পাশে অতপ্রতভাবে জড়িয়ে থাকবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান বাহাদুর অঞ্চল এবং গ্রামবাসী দুই পাড়া সকলের সহযোগিতায় এই মেলা চলবে। ভূষাপাড়া শিব মন্দির কমিটির উদ্যোগে আজ থেকে শুরু হলো মেলা ও পুজো। আজ বিকেলে অতিথিদের উপস্থিতিতে ভূষাপাড়া শিব মন্দির কমিটির শিব পুজোর অনুষ্ঠিত হয়। এই দিন বিভিন্ন জায়গা থেকে শিব ভক্তরা এসে পুজো দেন। বিভিন্ন দোকান বসে মেলাকে কেন্দ্র করে। দুপুর থেকে শয়ে শয়ে মানুষ এই মন্দিরে এসে ভিড় করে। সন্ধ্যার থেকে শিবের মাথায় জল ঢালা হয়। সকল ভক্তবৃন্দ, ভূষাপাড়া বানিয়াপাড়ার এই দেবভূমি আস্তে আস্তে যে রূপ নিচ্ছে। উত্তরের সংবাদ এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। আজ 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরও জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার মধুর ধামে অনুষ্ঠিত হচ্ছে শিব পুজো। বলা হয় শিব পার্বতীর বিবাহের দিনই পালন করা হয় শিবরাত্রি। সেই মতো গত 4 বছর ধরে ডাঙ্গাপাড়ার প্রাচীন এক বট গাছের নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তাতেই পুজো করে আসছেন মধুরধাম মন্দির কমিটির সদস্যরা। ভবিষ্যতে মন্দির প্রতিষ্ঠার প্রস্তুতিও নিয়েছেন তারা জানান বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে উপোস থেকে পুজো দিতে আসে। নিয়ম নীতি অনুসারে জাঁকজমকপূর্ণভাবে এই দিনটিকে পালন করেন ভক্তরা। আজ বিকেল থেকে পুজো শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু ভক্তরা শিবের মাথায় জল ঢালতে উপস্থিত হয়েছেন এই মধুরধামে। কাল বিকেল পর্যন্ত শিবের মাথায় জল ঢালবেন ভক্তরা। কমিটির পক্ষ থেকে সকলের জন্য ভোগ প্রসাদের আয়োজন করেছেন তারা এবং সকলকেই তাদের পুজো দেখতে আসবার জন্য আহ্বান জানিয়েছেন প্রভাত কুমার মিত্র, বুবাই দাস, রবি সরকার, বিজন রায়, বুম্বা সহ অন্যান্য মন্দির কমিটির সদস্যরা। বলছে আর কে বাকি আছে? এদিকে আসো, আপনি একটু সরেন, তোমরা একটু সরো। অঞ্জলি হবে কিন্তু ফুল রাইখে দাও। অঞ্জলিটা দিয়ে নাও, পরে সব দাঁড়াও, জলটা ঢালায় নেই। কোথায় হচ্ছে এই পুজো? এই পুজোটা ডাঙ্গাপাড়া 7 নম্বর গলি, এই বটগাছের নিচে অবস্থিত। এই পুজোটা আমরা 4 বছর ধরে করছি। আর এই পুজোটা আমাদের ডাঙ্গাপাড়ার সমস্ত পুরুষ মহিলা মিলে অত্যন্ত ভক্তি ভরে আমরা অনুষ্ঠিত করছি। আর এই পুজোতে আমরা 3000 ভক্তের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি। আর এই অনুষ্ঠানে আমাদের পাড়ার প্রত্যেকে অক্লান্ত পরিশ্রমে আমরা করেছি। আমাদের এই মন্দিরের পাশেই আমাদের নতুন মন্দির, আমরা খুব শীঘ্রই সকলের সহযোগিতা হলে আমরা খুব শীঘ্রই নতুন মন্দিরটি স্থাপন করতে পারবো। আর এই প্রোগ্রাম আমাদের সমগ্র ডাঙ্গাপাড়ার বাসীর কাছে একটা আবেগ। আমরা সেই আবেগটা সম্মান দিয়ে আমরা এই পূজার 4 বছর ধরে আমরা এটা পালন করে থাকি।
আমরা প্রত্যেকের জন্য সাদর আমন্ত্রণ। আমরা দুদিন ধরে মাইকিং করেছি, আমরা ফেসবুকে দিয়েছি, আমরা প্রত্যেককে ইনভাইট করে এসেছি। এবার আমাদের এই পুজোতে সকলের সাদর আমন্ত্রণ, আমরা সার্বজনীন পুজো সকলের আমন্ত্রণ। শুধু আমরা এই 3000 লোকের ওই প্রসাদ বিতরণ করছি, আর এখানে কাল বিকেল পর্যন্ত জল ঢালা চলবে। আর এই পরবর্তীতে আমাদের এই মন্দিরটা নিয়ে আমরা সবার সাথে ইসে করে আমরা মন্দিরটা স্থাপন করে বাবাকে ওই নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করব। হ্যাঁ, আমার নাম এই মলয় মিত্র, আর এই পুজো মধুগ্রাম শিব মন্দির কমিটির আমি একজন সদস্য। যে বসে সাইড হয়ে যাও। জলপাইগুড়ি জুড়ে অবাক করা দৃশ্য। রবিবার ছুটির দিনে রোদের সাথে জলপাইগুড়ি শহরে দেখা মিলল কুয়াশার। আবারও কুয়াশার চাদরে ঢাকলো শহর জলপাইগুড়ি। এদিন সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা পরিবেশ। পাশাপাশি ভোর হয়ে সকাল হবার সাথে সাথে রোদের দেখা মিললেও ফের কুয়াশাচ্ছন্ন হয় জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকাগুলি। কুয়াশার জন্য হঠাৎই মানুষ অবাক হয়ে যান। শিবরাত্রির দিনে হঠাৎ কুয়াশার আগমন জলপাইগুড়ি শহর জুড়ে, ফলে অনেকটাই শীতল পরিবেশ অনুভূত হয়। তবে ফের বেলা বাড়ার সাথে সাথে রোদের ঝলমলে পরিবেশ দেখা দিয়েছিল জলপাইগুড়িতে। আর এই ধরনের অবাক করা দৃশ্য অনেকেই প্রত্যক্ষ করলো যারা সকালে প্রাতঃভ্রমণকারীরা প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। হ্যাঁ, সকালে তো প্রচন্ড কুয়াশা, এখন তো কমে গেছে। এখন ঠান্ডা করছিল? হ্যাঁ, একটু হালকা ঠান্ডা। মানে এটা কি রোদ থাকতে থাকতেই হলো? না, রোদ ছিল না দাদা, কুয়াশা। এখন অনেকখানি কমে গেল। মানে এটা কি ভেবেছিলেন যে আবার কুয়াশা দেখা যাবে? না, ভাবি না, কমে গেল, কিন্তু হঠাৎ দেখা গেল যে কুয়াশাটা। দার্জিলিং মোড়ের রেলওয়ে ওভারব্রিজের কাজ পরিদর্শনে এসে খতিয়ে দেখেন সাংসদ রাজু বিস্ট। তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং নির্মাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সাংসদ জানান, দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন দার্জিলিং মোড় ও সংলগ্ন এলাকার বাসিন্দা ও নিত্যযাত্রীরা। ওভারব্রিজটি সম্পূর্ণ হলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও জানান, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে এবং বাকি অংশ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করার লক্ষ্যে জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার শিলিগুড়ি শহরের ট্রাফিক চাপ কমাতে এই রেলওয়ে ওভারব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। दार्जिलिंग तराई डूवर्स तमाम क्षेत्र के लिए इंटरलोकेटर की अपॉइंटमेंट हुई है और ममता दीदी के विरोध करने के बाद भी हुआ है और इंटरलोकेटर अपना काम कर रहे हैं और इंटरलोकेटर का जो भी समाधान होगा वो इस क्षेत्र की जनता के हक में होगा, पश्चिम बंगाल के भी हक में होगा, देश हित में होगा। और मुझे लगता है इस क्षेत्र को बहुत लंबे समय तक उपेक्षा की गई और इस क्षेत्र को भी अन्य देश भर में जिन क्षेत्र को न्याय मिला वो समान न्याय की अपेक्षा हम भी रखते हैं। পর্যটনের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছে টোটোরা। এবার টোটো পাড়ায় পর্যটকদের ঘুরিয়ে দেখাবে টোটো জনজাতির মানুষেরাই। টোটো জনজাতির মানুষের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি সম্পর্কে পর্যটকেরা জানবে তাদের মুখ থেকেই। টোটো পাড়ায় ঘুরতে ঘুরতে সেখানকার স্থানীয় খাবারের স্বাদও নিতে পারবে দেশ বিদেশের পর্যটকেরা। পায়ে হেঁটে টোটো পাড়াকে আবিষ্কার করার সুযোগও তৈরি হচ্ছে নেচার ট্রেইল। একটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে গাইড ট্রেনিং প্রোগ্রাম, যেখানে টোটো সম্প্রদায়ের যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে তাদের মাদারিহাটে প্রশিক্ষণের পর দ্বিতীয় পর্যায়ে টোটো পাড়ায় তাদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে পর্যটকের খুঁটিনাটি সবকিছু। প্রায় 15 জন টোটো যুবক যুবতী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। বিশিষ্ট পর্বতারোহী এবং কমিউনিটি অ্যাডভেঞ্চার ট্যুরিজম এক্সপার্ট ভাস্কর দাস তাদের এই প্রশিক্ষণে সহযোগিতা করছেন। তিনি জানিয়েছেন, টোটোপাড়ায় একটি নেচার ট্রেইল বা ট্রেকিং পথও বাছা হয়েছে, যেখানে পর্যটকদের পাশাপাশি অ্যাডভেঞ্চারে উৎসাহী মানুষেরা এই পথে হাঁটতে পারবে। সঙ্গে থাকবে টোটো জনজাতির স্থানীয় ট্রেকিং গাইড। টোটোপাড়াকে এবার নিবিড়ভাবে আবিষ্কার করার সুযোগ আসবে। স্থানীয় যুবক ভরত টোটো জানিয়েছেন, আমরা খুবই আশাবাদী, এবার পর্যটনের মূল স্রোতে আমরা যুক্ত হতে পারবো এবং আমাদের এখানকার বেকার ছেলেমেয়েরা সেখান থেকে কিছুটা আয় করতে পারবে।
ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্টের অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহার মতে এবার টোটোপাড়ায় পর্যটনটা সুশৃঙ্খলভাবে শুরু হতে চলেছে। এতদিন এখানে পর্যটকেরা এলেও স্থানীয় মানুষেরা সেভাবে উপকৃত হচ্ছিল না। এবার স্থানীয় যুবক যুবতীরা গাইডের কাজের সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারবে। তিনি জানিয়েছেন এই প্রশিক্ষণ নিয়মিতভাবে চলবে এবং খুব শীঘ্রই তাদের পর্যটকদের সাথে যুক্ত করা হবে। ফেব্রুয়ারি আজকে আমরা টোটোপাড়াতে এসে উপস্থিত হয়েছি। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে দুদিন ধরে যে গাইড ট্রেনিং ক্যাম্প হচ্ছে, তো তারই একটা পার্ট আজকে ছিল এবং এটা টোটোপাড়াতে অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য একটাই আছে কি যে এখানে যারা আনএমপ্লয়েড টোটো ইউথরা আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে গাইড ট্রেনিং করানো এবং আগামীতে যে সমস্ত ট্যুরিস্টরা এখানে আসবে তাদের সঙ্গে এদেরকে ডিপ্লয় করা। আজকে একটা আমরা নতুন ট্রেকিং রুট স্টাডি করেছি, সেই ফিজিবিলিটি স্টাডি ছিল। সেই ট্রেকিং রুটে আগামীতে আমরা পর্যটকদের জন্য এবং যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য খুলে দিতে চাই। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যারা ছেলেমেয়েরা যারা আছে, টোটো সম্প্রদায়ের যারা ভাই বোনরা আছে, তারা এই ট্রেকিং যে রুট আছে সেখানে গাইড হিসেবে কাজ করবে। এর পাশাপাশি যারা ট্যুরিস্ট আসবে, যারা হাঁটবে না, যারা নর্মাল ঘুরবে, তারাও তাদের সঙ্গে অ্যাটাচ হবে এই টোটো ভাই বোনরা এবং তারা তাদের যে কৃষ্টি, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি সেটা তুলে ধরবে। তো এই প্রসেস যেটা চলছে সেটা আগামীতেও হবে এবং আমরা খুব তাড়াতাড়ি এই ঘোষণা করব যে এই ট্রেকিং রুটটা সম্বন্ধে এবং আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমরা টোটোপাড়াতে করতে যাচ্ছি সেটাও আমরা খুব শীঘ্রই ঘোষণা করব। ধীরে ধীরে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থানে উঠে আসছে কালিম্পং জেলার প্রত্যন্ত এক গ্রাম ইয়েলবং। হোমস্টের হাত ধরেই ধীরে ধীরে পাল্টাচ্ছে ইয়েলবং, স্বনির্ভর হয়ে উঠছে পাহাড়ি যুব সমাজ। রাজ্য সরকার ও জিটিএর উদ্যোগে গড়ে ওঠা হোমস্টে কেন্দ্রিক পর্যটনের ফলে স্বনির্ভরতার পথে এগোচ্ছেন এলাকার যুবক যুবতী ও মহিলারা। বেশ কয়েক বছর আগ ধরে যোগাযোগ ব্যবস্থার অভাবে ইয়েলবংয়ে পর্যটকদের আনাগোনা ছিল না বললেই চলে। তবে জিটিএর উদ্যোগে প্রায় 2 কোটিরও বেশি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের পর বদলাতে শুরু করে এলাকার চিত্র। বর্তমান গ্রামে 7-8টি হোমস্টে চালু হয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন। সরকারি উদ্যোগে ইয়েলবংয়ে প্লাস্টিক এবং মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। পাহাড় ঘেরা মনোরম প্রকৃতি, সবুজ অরণ্য ও পাহাড়ি নদীর সৌন্দর্যের সঙ্গে ইয়েলবংয়ের বিখ্যাত রিভার ক্যানিয়নের এখন উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ। এখন অনেক হোমস্টেতেই পর্যটকদের জন্য কালিম্পং ব্যবস্থা রয়েছে। হোমস্টে মালিক পূর্বা তামাং ও ফ্রান্সিস রায় জানান, সরকারি সহায়তায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এখন সারা বছর পর্যটক আসছে, যার ফলে স্থানীয় যুব সমাজ স্বনির্ভর হচ্ছে। কালিম্পংয়ের হোমস্টে কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মনোজ প্রধান বলেন, পর্যটনকে আরও এগিয়ে নিতে সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর এখানে 3 দিনের অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশের পর্যটকেরা অংশ নেন। পর্যটকের চাহিদাকে কাজে লাগিয়ে স্থানীয় যুবক ও মহিলারা অর্গানিক খাবার, আচার, বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী এবং হস্তশিল্প বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পর্যটনের বিকাশের সঙ্গে সঙ্গে ইয়েলবং আজ একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি গড়ে তুলছে। मेरा नाम पूर्वा तामांग है और येलबंग में हम लोग होम स्टे ऑनर है। होम स्टे येलबंग में आपको 4 रन मिल रहा है अभी, लेकिन अभी बहुत सारा होम स्टे बन रहा है। टूरिस्ट अभी सीजन में अच्छा रहेगा। अभी हाँ, रोज का टूरिस्ट है अभी। देखने के लिए बेसिकली यहाँ पे हम लोग रिवर कैनियन ट्रैक कराते हैं, जो कि यहाँ से आपको ट्रैक होगा, यहाँ तक आपको गाड़ी में आना होगा। न्यू माल जंक्शन से भी आप लोग आ सकते हैं और सिलगुड़ी एनजीपी से भी आप आ सकते हो और बागडोगरा एयरपोर्ट से भी यहाँ पे आ सकते हो। तो बर्ड भी देखते हैं, हाँ जी, बर्डिंग भी होता है। बर्डिंग में बेसिकली हंडल भी होता है और इतना हमको ये नहीं है, बर्ड का दूसरा गाइड है। तो आपका रूम का रेंट कितना है? रेंट सर पर हेड का 1200 रुपीज है पर हेड का, उसमें से आपको 4 टाइम्स का मील्स आएगा। तो सरकार से कोई मदद मिलता है? सरकार से होम स्टे के लिए अभी बहुत सारा रजिस्ट्रेशन किया है, उसके लिए थोड़ा बहुत ये मिल रहा है होम स्टे। मेनली हमारा जो रिवर कैनियन है उसके लिए आता है, हम ट्रैकिंग करवाते हैं और इधर वाटरफॉल है और इधर कैंपिंग भी कर सकते हैं। हमारे गांव में 8-10 होम स्टे है अभी, और हमारा जो होम स्टे में हम टूरिस्ट लोगों को ऑर्गेनिक फूड खिलाते हैं और इधर हम गांव घुमाते हैं और हमारा गांव का जो एक वो घर व्यू पॉइंट है, वहाँ से आपको अच्छा व्यू दिखेगा, वो भी हम घुमाते हैं। और हमारा गांव में जितना भी होम स्टे है मिलकर के काम करते हैं और
आइए हम एडवेंचर करवाते हैं और आप लोगों के लिए हम एक नया एक्सपीरियंस देते हैं। यलबुंग ये तो फैसिलिटी और प्रॉब्लम ये बात तो अलग बात है क्योंकि ये एडवेंचर स्पोर्ट है सर। एडवेंचर स्पोर्ट मतलब सबका फैसिलिटी तो नहीं होगा, है ना। तो ये यलबुंग ऐसी जगह है जो एडवेंचर टूरिज्म के लिए वन ऑफ द बेस्ट जगह है। और इस जगह में आपको बोल दिया होल बंगाल में वन ऑफ द बेस्ट रिवर कैनन इधर ही है, यलबुंग में है। तो इसका डिस्कवर अभी बोल दिया फ्रांसिस राय, ये भाई ने किया है। और तो ये एनसीटी बोलता है, इधर का हमारा यूनियन है, मतलब होम स्टे का ऑर्गेनाइजेशन है एनसीटी। नोम चेल टिस्टा, ये तीनों रिवर का नाम से हमारा ये हो गया। तो टिस्टा टू नोम यहाँ लोलेगांव तक पहुंचता है ये ऑर्गेनाइजेशन। और मैं दूसरा ऑर्गेनाइजेशन है कालिम्पोंग डिस्ट्रिक्ट होम स्टे टूरिज्म कोऑपरेटिव सोसाइटी का मैं चेयरमैन भी हूँ। तो हमारा मकसद है कि ये कालिम्पोंग एरिया में, कालिम्पोंग डिस्ट्रिक्ट में जितना भी होम स्टेस है इसका अच्छा से फ्लोरिश हो। और हमारा मकसद है कि इधर का टूरिज्म, विलेज टूरिज्म, इको टूरिज्म সাস্টেনেবল हो। উত্তরের সংবাদ এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্ট্রটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ছম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। নবান্ন অভিযানের শহীদ মইদুল মিদ্দার শহীদ দিবস অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হলো। নবান্ন অভিযানের শহীদ মইদুল মিদ্দার শহীদ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন ও মাল্যদানের মধ্য দিয়ে ছাত্র যুবর পক্ষ থেকে জলপাইগুড়ি ডিবিসি রোড জেলা কার্যালয়ের সামনে পালিত হয়। শহীদ স্মরণের সময় উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্জি, জেলা যুব সম্পাদক বেদব্রত ঘোষ, জেলা সভাপতি অর্পণ পাল, এসএফআই জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, জেলা সভাপতি সাব্বির হোসেন সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। এসএফআই টাচ্চু সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন যে নতুন পণ্ডিতদের হত্যা করছে রাজ্যের শাসক দল। কাজের দাবিতে যখন সে মিছিল করছিল, পশ্চিমবঙ্গে লাখ লাখ ছেলে মেয়ে কাজের জন্যই তা করছে, আর সরকার তাদের এখন বেকার ভাতা দিতে শুরু করেছে। রাজ্যে নতুন কোনো কর্মসংস্থান নেই চাকরি। তারা কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে লাশ হয়ে বাংলার মাটিতে ফিরে আসছেন। বাংলার ছেলে মেয়েদের দুটো হাত আছে, কিন্তু হাতে কোনো কাজ নেই। অনেকটাই সংগঠনের তরফ থেকে যে লড়াই শুরু হয়েছিল তাতে শহীদের মৃত্যুবরণ করেছে। আমরা অনেকেই আক্রান্ত হয়েছিলাম সেই মিছিলে। আজকের দিনে দাঁড়িয়ে রাষ্ট্রীয় সরকার যেভাবে পরিচালনা করছে তাতে শিক্ষা ও কাজের দাবি আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পশ্চিমবাংলার মাটিতে। 2021 সালে 11ই ফেব্রুয়ারি কাজ ও শিক্ষার দাবিতে, সকলের জন্য কাজ ও শিক্ষার দাবিতে যাওয়া বাঁকুড়ার কতুলপুরের ছেলে আমাদের কলকাতার রাজপথে গিয়েছিল কমরেড মহিদুল ইসলাম মিদ্দা। আজকে 15 তারিখ 21 সালের 15ই ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি চলে যান, এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা গোটা রাজ্য জুড়ে আজকের দিনটাতে মহিদুল ইসলাম মিদ্দার স্মরণ করি। কারণ তার অসমাপ্ত যে কাজ, সেই কাজটাকে পূরণ করতে হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়েও এই রাষ্ট্রের যে ব্যবস্থা সকলের জন্য শিক্ষা এবং কাজ, সেই নিয়ে একটি কথাও এই রাজ্যের সরকার বলছে না। পরপর জেলার থেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, জেলায় কাজ নাই, কর্মসংস্থান নাই। তাই আমরা আজকের দিনে শপথ নিয়ে আমরা বলতে চাই যে সকলের জন্য শিক্ষা
এবং কাজের যে দাবি আমরা 2021 সালের নবান্ন অভিযানে করেছিলাম, আজকের দিনেও সেটা তাৎপর্যপূর্ণ। এবং আজকে জলপাইগুড়ি আমাদের সেন্টারে আজকে পালন হলো সংগঠন দপ্তরে ছাত্র যুবগতভাবে কমরেড মহিদুল ইসলাম মির্জার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমার নাম বেদব্রত ঘোষ, ডিওএফআই জেলা সম্পাদক। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ থেকে মাদ্রাসা ময়দানে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শুরু হলো যুব সাথী প্রকল্পের কাজ, চলবে 26 তারিখ পর্যন্ত। পাহাড়ে ঘেরা মনোরম প্রকৃতি, সবুজ অরণ্য ও পাহাড়ি নদীর সৌন্দর্যে ভরা ইয়েলবং উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রের এক সেরা ঠিকানা হতে চলেছে। অপরদিকে টোটো জনজাতির জীবনযাত্রা ও ঐতিহ্যের গল্প এবার পর্যটকদের শোনাবে টোটো জনগোষ্ঠীর মানুষেরাই। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।